দেখো, কথা মতো কাজ। তোমাদের কথা দিয়েছিলাম, চলে এসেছি আবারও। আজকের ভিডিওটা একটু অন্যরকম। শীতকাল মানে রকমারি ফুলের গাছ, একটু ছাদ বাগানটাকে সাজানো। আসলে যেহেতু আমাদের ছাদে বাগান আছে তাই ছাদ বাগান বললাম, তোমাদের ব্যাকইয়ার্ড ফ্রন্টিয়ার্ডেও থাকতে পারে। তো যার যেখানেই একটু বাগান আছে বা গাছ লাগাতে ভালো লাগে, যদি বাগান বারান্দা কোথাও কিছু না থাকে ঘরেতেই গাছ লাগাও। কারণ যে হারে পলিউশন বেড়ে চলেছে, তো আমরাই যদি একটু পদক্ষেপ নিই ছোট ছোট, কারোর ভরসায় না থেকে, তাহলে আমরা হয়তো একটু হলেও এই পলিউশনকে, এই পরিবেশ দূষণকে আটকাতে পারি, তাই না? আর আমার সাথে তো অবশ্যই বুঝতে পারছো আমার পূজাই আছে। পূজায় যেহেতু গ্রোয়িং পিরিয়ড, ইভেন তোমরাও, তোমাদের যারা ছোট ভাই বোন আছে, ছেলে মেয়ে আছে, তাদেরকেও এই গাছ লাগানো বা এই পরিবেশের ভালোর যেসব কাজকর্ম আছে না, সেগুলো ওদের দিয়ে অ্যাটেন্ড করাও। ওদেরকেও বলো করতে তোমার সাথে। অবশ্যই একা একা যেন না করে, তোমরা সাথে থেকো, ওদেরও ভালো লাগবে, ওদেরও ম্যাচুরিটি আসবে। ওরা অনেক দায়িত্ব নিতে শিখবে, কোনটা ভালো কোনটা মন্দ সেগুলো বুঝতে পারবে। তো যাই হোক, আমারও সেই জন্য হেল্পিং হ্যান্ড হচ্ছে আমার পূজায়। তো আমার খুব ভালো লাগে গাছ লাগাতে। আসলে কি বলতো, ওই রকমারি রঙের ফুল হয়ে থাকা, সবুজ পাতা, এগুলো চোখের সাথে মনেরও শান্তি দেয়। আর চোখ আর মনের শান্তিটা আমাদের জীবনে খুব ইম্পর্টেন্ট, তাই না? তো সেই জন্যই একটা ছোট্ট পদক্ষেপ। শীতকাল, রকমারি ফুল হয়, তোমরা জানো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগে। আসলে আমার গাছ বিষয়টাই খুব ভালো লাগে, সেটা ছাদে হোক, সেটা বাগানে হোক, কি সেটা ঘরের ভিতরে হোক। তো এই জন্যেই সবাই মিলে একটু গাছ লাগানো। এটা চন্দ্রমল্লিকা এনেছি, চন্দ্রমল্লিকার রঙগুলোও খুব সুন্দর হয়েছে, তোমাদের দেখাবো। তো এই দেখো কেমন হয়েছে, তোমরা জানিও। তো এই হলো ব্যাপার, চলো শুনে নাও কিছু কথা। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল দিশা। অনেক মাস হয়ে গেল তোমাদের কাছে আসা হয়নি। তো যেটা বলছিলাম, অনেক মাস হয়ে গেল তোমাদের কাছে আসা হয়নি, মাঝে আবারও গ্যাপ হয়ে গেছে। সেজন্য তোমাদের কাছে মানে কিভাবে যে আমি সরি বলবো সেটা আমি বুঝতে পারছি না। তো ভাবলাম কি ভিডিও দিয়ে স্টার্ট করা যায়। এক সেকেন্ড। আমি যখনই ভাবি তোমাদের সামনে কোনো ভিডিও নিয়ে আসবো, ঠিক এই জিনিসটাই হয়। যখনই ভাবি আমি তোমাদের সামনে আসবো, কিছু তোমাদের বলবো, কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, এতটাই রাস্তার পাশে বাড়ি না, মানে সব সময়তেই হর্ন বেজে চলেছে। সেটা মাঝরাত করো তখনও লরি যাওয়ার আওয়াজ। তো খুব বিরক্ত লাগে, জানো তো। যাই হোক, তো ভাবলাম না, এবারে স্টার্ট করতে হবে। ঠিক আছে, আসলে তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করি। বেসিক্যালি কি বলতো, আমি যা করছি, অফিসের কাজ বা যা কিছু করছি, তার থেকেও সব থেকে বেশি আমার যেটা করতে ভালো লাগে সেটা হচ্ছে ভিডিও বানানো, কন্টেন্ট ক্রিয়েট। সেটা যে ধরনেরই কন্টেন্ট হোক, আমার এই বিষয়টা খুব ভালো লাগে। আর আমি যখনই ইউটিউব ওপেন করেছিলাম সেই 2020 সালে, আমার এক বেস্ট ফ্রেন্ড ওপেন করে দিয়েছিল, বলেছে, এক না মানে আমার একটাই বেস্ট ফ্রেন্ড, সেই ওপেন করে দিয়েছিল, তোমাদের এটা বলেছিলাম। তো আসলে ভিডিও বানানো বা কালচারাল যে কোনো জায়গায় থাকাটা বরাবর আমার খুব কাছের একটা জিনিস। এটা আমার করতে ভালো লাগে, সত্যি কথা বলছি, এটা আমার করতে ভালো লাগে। সেটা তুমি কোনো একটা মূর্তি বানানো বলো, বা কিছু আঁকতে বলো, কি নাচ করতে বলো, কি গান গাইতে বলো, কি ভিডিও বানাতে বলো, কি নাটক করতে বলো, এই জিনিসগুলো আমার করতে ভালো লাগে। তো ইউটিউব থেকে যখন একটু ডিটাচ হয়ে যায়, অনেকদিন ভিডিও দেওয়া হয় না, তোমাদের যত না বেশি খারাপ লাগে, বিশ্বাস করো, তার থেকে অনেক 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 গুণ বেশি খারাপ লাগে আমার। আর তোমরা সবাই জানো ইউটিউব থেকে প্রচুর ইনকাম করা যায়, কিন্তু সত্যি কথা বলতে কখনো আমি ইউটিউবটাকে ওই কেরিয়ার, তো ডেফিনেটলি অবশ্যই কেরিয়ার, কিন্তু কেরিয়ারের থেকেও অনেক বেশি এটা আমার ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। ইউটিউবটা বরাবরই আমি করব ভেবেছিলাম আমার ভালোবাসার জন্য, কিছু এমন একটা করব যেটা আমার মনের খুব কাছে, যেটা আমার করতে খুব ভালো লাগে। তো সেটা হচ্ছে ইউটিউব। তো সেই জন্য সত্যি কথা বলতে আমার নিজের খুব খারাপ লাগে যে আমি ভিডিও দিতে পারি না। কেন দিতে পারি না?
এটা হচ্ছে ব্যাপার। কিন্তু এই তোমাদের সামনেই একটা চোখের সামনে প্রমাণিত হয়ে গেল। মানে যখনই আমি ভিডিও করতে বসি না কেন, না হয় কেউ কথা বলছে, না হলে হর্নের আওয়াজ হচ্ছে। এবারে তোমাদের কাছে যদি একটা ভালো কিছু প্রেজেন্টই না করতে পারি, তাহলে আর কি হলো? তোমাদের দেখতে ভালো লাগবে না, আমার দেখাতে তোমাদের ভালো লাগবে, ঠিক না? তোমরা হয়তো অনেক ভিডিও দেখে নাও, সত্যি আই এম ব্লেসড, ঠিক আছে, কিন্তু আমার একটা কোথাও খারাপ লাগে। তো চলো, আজ থেকে আমি রেগুলারলি ভিডিও দেবো, যেটুখানি আমার জীবনে স্পেশাল কিছু আমি করছি। লাইক আজকে আমি চন্দ্রমল্লিকা ফুলের গাছ বসালাম, শীতকালে খুব ভালো হয় এগুলো, তোমরা জানো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে আমার লাইফটা খুবই বোরিং লাইফ, তো সেখান থেকে এটা যেহেতু আমার খুব ভালো লাগলো, তাই আমি শেয়ার করলাম। চলো আপাতত টাটা, আসবো এভরিডে কিছু না কিছু ভিডিও নেব। তার আগে, চলে যাওয়ার আগে একটা অসাধারণ জিনিস তোমাদের দেখাই চলো।